নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 18ই নভেম্বর 2023, মার্কেটে রয়েছে শনিবার হওয়ায় নন ট্রেডিং ডে। আর আজকে আমরা আমাদের গুগল শিট থেকে স্টক বেছে নেওয়ার চেষ্টা করি, যেখানে অসামান্য ভলিউম হচ্ছে। সেই স্টক থেকে দুটি স্টক আমরা বাছবো। চলুন দেখে যাই কীভাবে আমরা কাজটি করি। আপনাদের জানা আছে, তবু আবার বলে দিচ্ছি। এখানে আমরা চার্টিং থেকে একটা সূচি তৈরি করেছি, যেখানে আমরা স্টকগুলো পেয়েছি। তারপরে আমরা এখানে লাস্ট রেট প্রাইস বার করে নিয়েছি। লাস্ট রেট প্রাইস গুগল শিট থেকে নিয়েছি। গুগল শিট থেকে আরও নিয়েছি গত 60 ট্রেডিং ডেতে কত অ্যাভারেজ ভলিউম হচ্ছে সেটা প্রত্যেক দিনের, আর গত দিনের ভলিউম কত। এখানে নিচে ভলিউমের মাল্টিপল, মানে এই অ্যাভারেজের থেকে কত গুণ বেশি কম ইত্যাদি। আর এখানে চেঞ্জ পার্সেন্টেজ, মানে গত ট্রেডিং ডেতে কত পার্সেন্টেজ চেঞ্জ এসেছে। আর শেষে আমরা এখান থেকে ফর্মুলেট করে নিয়েছি একটা ফর্মুলা, যেখানে হলো আমরা সিগন্যালের স্ট্রেংথ বার করেছি, অর্থাৎ ভলিউমের মাল্টিপলকে 5 দিয়ে গুণ করে আর চেঞ্জ অফ পার্সেন্টেজের হাফ নিয়ে আমরা একটা সংখ্যা নির্ণয় করেছি। যে সংখ্যা অনুযায়ী আমরা স্টক বাছবো। এই সংখ্যা অনুযায়ী আমরা দুটি স্টক পাচ্ছি। একটা স্টকের নাম হচ্ছে ফিএম, আর একটা নাম হচ্ছে ফিএম ইন্ডিয়া, আর একটা হচ্ছে সারেগামা। এখানে আমরা দেখছি সিগন্যাল স্ট্রেংথে রয়েছে 71.6, যেখানে ভলিউম মাল্টিপল অ্যাভারেজের থেকে ভলিউম হয়েছে প্রায় 14 গুণ বেশি, সারেগামাতে প্রায় 7 গুণ বেশি। আর চেঞ্জ পার্সেন্টেজ ফিএম এসেছে 5.13 পজিটিভ চেঞ্জ এসেছে, সারেগামায় 10.05 পজিটিভ চেঞ্জ এসেছে। এরপর আমরা টেস্টিং ট্যাবে চলে যাবো। টেস্টিং ট্যাবে দেখুন, আমরা যেহেতু পরের দিন এন্ট্রি নেব, তো 19 তারিখের পরে আমরা এন্ট্রি নেব। 19 তারিখের পর থেকে এন্ট্রি নেব ফিএম ইন্ডিয়া আর সারেগামায়। তো এখানে আমাদের পরে চলে আসবে ডেটা। যাই হোক, এবার এখানে যদি দেখি, তো দেখছি যে ডডলা পারাস এইসব আমরা স্টক পেয়েছিলাম। তো সেখানে আমরা কীরকম লাভ লসে আছে আমরা আস্তে আস্তে একবার করে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা পজ করে দেখে নিতে পারেন। দেখুন, একবার দেখে নিন, ধীরে ধীরে স্ক্রল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে চেঞ্জ কত এসেছে। আমাদের এন্ট্রি ডে থেকে এখনও পর্যন্ত কতটা চেঞ্জ এসেছে সেটি দেখানোর জন্যই আপনাদেরকে স্ক্রল করে একবার দেখানোর প্রয়োজন। আর এবার এক্সআইআর ট্যাবে আসবো। এক্সআইআর ট্যাবে এসে দেখব যে এন্ট্রির পরে এখানে স্পার্ক লাইন আছে। স্পার্ক লাইন আপনারা দেখতে পারেন, এখানে প্রফিট লস আছে, সবই দেওয়া আছে। আর এন্ট্রি ভ্যালু কত, কারেন্ট ভ্যালু কত, প্রফিট লস কত, কোয়ান্টিটি কত, সবই আপনারা পেয়ে যাবেন। এখানে এন্ট্রি প্রাইস কত, লাস্ট রেট প্রাইস কত, সব আপনারা এখানে দেখতে পাবেন। আমরা আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি। আপনারা স্পার্ক লাইনটা ফলো করলে বুঝতে পারবেন যে আমাদের এন্ট্রির পরে কেমন গতিবিধি দেখিয়েছে মার্কেট। এবার ধীরে ধীরে স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয় সেখানে আপনারা পজ করতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন স্টকে এন্ট্রি নেওয়ার পরে তাদের অবস্থা। বেশিরভাগই আপনাদের পজিটিভে রয়েছে, কিছু নেগেটিভেও রয়েছে। নেগেটিভের সংখ্যা একটু কম আর পজিটিভের সংখ্যা একটু বেশি। যেহেতু আমরা কেউ এত বড় স্পেকুলেটর নই যে যেখানেই এন্ট্রি নেবো সেখানেই লাভ আসতে শুরু হয়ে যাবে। সুতরাং আমাদের একটা প্রসেস মেনটেন করে চলতে হবে এবং সেই প্রসেস অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। তো দেখুন, এই হচ্ছে আমাদের চার্ট। আমাদের এবার একটা জিনিস দেখে নিতে হবে, এত তো এন্ট্রি নিলাম, আমাদের পোর্টফোলিওর অবস্থা কী। দেখুন, পোর্টফোলিওতে যে লাভটা আমরা দেখতে পাচ্ছি এক্সআইআর বেসিসে হচ্ছে 71.33, স্ট্র্যাটেজির এজ হচ্ছে 167, পোর্টফোলিওতে লাভ দেখাচ্ছে 32,359.9, পোর্টফোলিও পার্সেন্টেজ পয়েন্টে যে গেন লস দেখাচ্ছে সেটি হচ্ছে 13.9, অর্থাৎ 14%-এর কাছাকাছি আমরা লাভে রয়েছি। তো আজকের সকালবেলার আমাদের যে কাজ এটুকুই থাকলো। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে। আর আমাদের কাজ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।